নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। আপনারা তো সবাই জানেন, গতকালের ভিডিওতে আমি বলেছিলাম আমার জ্যাঠা শ্বশুরের ঘরের বড় ভাসুর পরলোক গমন করেছিলেন গত পরশুদিন সোমবার। আজ 3 দিন ওনার মৃত্যুর। আজ ওনার বড় ছেলে বিদেশ থেকে আসছে। ওনার বড় এবং মেজ 2 ছেলে কুয়েত থাকে। মেজ ছেলে বাড়িতেই আছে, কয়েক মাস আগে আসছিল, ওরও যাওয়ার সময় হয়ে গেছে। আজ বড় ছেলে আসছে বাবার মৃত্যুর খবর শুনে। সকাল থেকে সবাই অধীর আগ্রহে বসে আছে ওনার আসার খবর পেয়ে। আমরাও দাঁড়িয়ে আছি বাড়ির সামনেই। সাদা শার্ট প্যান্ট পরা এই হলো উত্তম, আমার ভাসুরের বড় ছেলে। 2 বোন ভাইকে জড়িয়ে ধরে কান্না করছে। মাথায় হাত দিয়ে আছে, এ হলো মেজ ভাই ওদের, আর পাশেই ছোট ভাই গামছা পরা, এ হলো ছোট ভাই। সবাই কান্না করছে এখানে। ও পিছনের এটা হলো সেজ ভাই, পিছনেরটা। এরা 4 ভাই 2 বোন। বড়জনের নাম উত্তম, মেজজন উৎপল, সেজজন বিপ্লব, ছোটজন শিবু। বড় বোনের নাম আরতি আর ছোট বোনের নাম কাজল। 6 ভাই বোন। পিসিকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কান্না করলো। এখন যাচ্ছে মায়ের কাছে। মা তো বসে আছে ওদিকে। মাও অনেক বৃদ্ধ হয়ে গেছেন। আমার এই ভাসুর আর যা, এনারা 2 জন আমার মা বাবার চেয়েও বয়সে অনেক বড়। আমার বাবা 74 বছর বয়সে দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন, আর উনি প্রায় 93 কি 94 বছর বয়সে দুনিয়া ছেড়ে চলে গেছেন গত পরশুদিন। আর ওদের মাও কিন্তু অনেক বৃদ্ধ হয়ে গেছে। ওনার বয়সও 85-র উপরে হবে। ওনার বয়সও প্রায় 90-র কাছাকাছি হবে। পুরা বাড়িতে কান্নার রোল পড়ে গিয়েছে। মেজ, সেজ, ছোট 3 ভাই এদিকে দাঁড়িয়ে কান্না করছে। যেদিন ওনার মৃত্যু হয়েছিল, এই 3 ভাই হাউমাউ করে কান্না করছিল। একজন এসে সান্ত্বনা দিয়ে উঠিয়ে দিলেন। আজ 3 দিন, আগামীকাল 4 দিন হবে। 4 দিনের অনুষ্ঠান করবে মেয়েরা। 2 মেয়ে বাবার জন্য অন্ন জল করবে, আর যত লোকজন হয় সবাইকে খাওয়াবে। 2 দিন পরে 3 দিনের দিন সবাই, ছেলে মেয়ে, বৌমারা, জামাইরা, নাতি নাতনি সবাই শ্মশানে যায়। তো আজও সবাই যাওয়ার কথা, কিন্তু বড় ভাই সহ একসাথে যাবে বলে ভাই বোনেরা বসেছিল। এখন আমরা সবাই সহ শ্মশানে যাচ্ছি। দেখুন। বাপের মারা বুকের উপরে আগুন ধরলে হুজুর গো ঘুমাই এলি। এরে হেনে ইন্দি হইরি না হইর হ্যাঁ কান্ড ইনে আনে হইরিতে হইলে উঠে নিতেন না। ইয়ে যে গভীর আছে একারে বন জঙ্গল।
ইয়ে না কি ইয়ে না ও এ হোলা হাই সাবধানে ইন্দি এটাও গর্ত ইয়া মেলা গভীর কেরন দি মাটি কাটছে তুই আসলি না লাইটে হুইসা হুইসা লই গেছে লাইট নাই ভাই নিনে নে ধক যদি মানাঙ্গা হুইসা লই গেছে কো আঙ্গা কে কে লই গেল যদি মানা দাম লাগবে লাইট হাতে লোক হিসাব শেষ তো হাতে নিল না কই ও মারে মা আর বায়ুর মোচার এই সময় আসি শ্মশান কি জানেন আর মনে থেকে রাইছে আই কই দিকে দেখরে আমরা মহা শ্মশানে দি দিম যদি আমরা জায়গা কোন আপনি যদি এখন আরে কইতে নেই কথান আইও সাই দিতাম জায়গা কোন আমরা ব্যক্তিগত জায়গা না আই ইয়ান মাথায় আরে গেতে হাত গাওর আরে শুনেন হেটাও হেটা ছাড়াও কেউ নোয়ালে হইছে না 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 এন করব তাইলে একটা সমালোচনা সমাজের শোক দিব আই অঙ্গা খেয়াল করছি সামনের কথা এবারই ভবিষ্যতে দেখা যাবে আর তারা ওই ইন্ডিয়ার হাতারা আর ফোন মারছে তারা তেরা না 11 দিন কলা গাছ ইয়ে উগাই হয়েছে নি নাকি আরে কাল্লা কাল্লা অনগা শুধু গোলায় গালা দিব না না আগুন আছে নি রে আগুন আছে নি ওই না আছে তুই কেন ইয়া করে দেন তো জ্বলি যাবে গই দেখুন চলে যাবে গরম ওখানে আছে কিন্তু আমরা কোন হুনাগুন দেন দেন আস্তে ধরে যাবে আরে বাপ রে বাপ টুয়ানি না বলে কাল্লা কাম করার খালি কোন তোলা দুবাই দিন তুই খালি কোন ও তো বার কাজ ভালো লাগো বড় দা এ আগে লাগি হইবো জামাই উরকাট হয় না এগো উরকাট হয় না থাকে কেন ও আচ্ছা ও মারে মা হালাইলে ভালো আর দোয়া গেল নদীতে হালাইলে यार उड़ा सा दीपा यार उड़ा उधर में श्री दारन ग्लास ले दारन देखुले बेकुन बेकुन दारन पुत्र बगला धरिबो बेकुने दाला लापि लापि बेकुने दा আরে গেরে কে ধরলে তোর গালা করতে কথা আছে আহারে কোন মুই গেছে ঘুরে সব উড়া দিলে বালা পুরা দিলে কাল্লা ছাতি দিবি এই তোর করে দিলে কত গালা থেকে মুড়া মুড়া দিবি সব ভস্য হয়ে গেছে গো बैग जाबो दौड़ी जा रे ना दौड़ी जा रे धुआं उड़ता নামো নামো ইনে আর বেশিক্ষণ থাকার দরকার নাই নামো নিন্দি আনছে কেন রে নিন্দি নিয়ে আনছে এটা সান করেছে এটা সান করে তার এনে আনন্দ যাইতো ওইছা বিপ্লব তোর কাকা কইছে মুড়ি ভাই দরজা দিয়ে নি ইন্দি এনে চলে যাইতো ইন্দি সুন্দর করে এনবেলা কইছে এগুলো রে এই সময় শ্মশান পরিষ্কার করতে হচ্ছে এই সময়
অনেক সময় পার হয়ে গেল, আমরা সবাই পুকুর থেকে স্নান করে বাড়ি চলে আসলাম। এরই মাঝে দেখি আমাদের সমীরের বউয়ের রান্নাবান্নাও হয়ে গেছে। আজ সমীরদের ঘরে সবার খাওয়ার আয়োজন হচ্ছে। দুই কেজি এক কেজি নি আরে না কাল্যাণটা পুরা 4 কেজি লাগছে না বো 2 কেজি 2 কেজি ঘন্টা 3.5 কেজি দিছিল নলে না ছাপা সোয়া মু মঙ্গলবার আইটা যা বাজে ওই তো না ওই বো তোমার এখানে যে ফাইন নিব তরকারি আমাকে আশীর্বাদ করেন হ্যাঁ ঠাকুর ভরসা না ভালোই বাজ্যা আমাকে আশীর্বাদ দেখলে আহ্বাই জানাইলে হওয়া দেব গরম জল নি দিবে কাকিমা কোন জানে দিদা গরম জল দিলে ভালো হইতো চুলা জন খালি যার রান্না হচ্ছে সয়াবিন আলু ফুলকপির ঝোল, শিম আলু একসাথে ভাজা আর মুগ ডাল। শিম আলু ভিন্ন ভিন্ন করে ভাজা করে একত্র করবে। সকাল থেকে বৌমা সব নিজেই করছে, রাতে সব সবজিগুলো কেটে কুটে রেডি করে রেখেছে, সকালবেলায় রান্না বসিয়ে দিয়েছে। রান্না হয়েও গেছে। কি সুন্দর গলগলায় আগুন জ্বলে কত রঙের ইয়ার সার ওষুধ কত রঙের খানা হয় ইয়ার ভিতরে মানুষের কি অত্যাচার দিতে জলদি রান্ধি মাখা মাখা করি রান্ধো তাইলে ওই তো না কি টেলিফোন কার লাকি এনে কমন 10 মন নেই এই 50 মন লাকি এনে ওরে বাবুরে কোয়া যা টেয়া নিচে জানি তো হিয়ার ধরন গাছি গিয়া কাটিয়ে লাইলে তো ভালো হইতো বদললে দুগালি কি না লাকি কিয়া 50 মন লাকি মাগো যাইব গো এখানে হইতো না একখানা ঘুরাই আস্তে আস্তে
ললিপপ 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 আর ললিপপ খা দাদুর কোলে গেছে নি ভিডিও দেখি চিনি গেছে না সারা বছর ভিডিও দেখছে না জন্ম হইতে দিদার গলি তো ঠিক করে থাকে চার ভাই চার বউ, ওদের মা 4 দিন অন্ন গ্রহণ করবে না, শুধু ফল ফ্রুট আর সামান্য জল খাবে। মন চাইলে একটু কাঁচা দুধও খেতে পারে, আর কিছুই খাবে না। কাজকর্মও নাই, এজন্য রোদ পোহাচ্ছে, সবাই এদিক সেদিক বসে গল্প সল্প করছে। এদিকে বাড়ির সবার এক পাতিলে রান্না হচ্ছে, তাই সমীরের বউয়ের রান্না হয়ে গেছে, দুপুরের খাওয়া আরম্ভ হয়ে গেল। ভিডিও করি এর তোরা খা এক হাতের কাম সুন্দর। তোমার কথা কি মাখা মাখা করে দেখছে ভালো গুলি করতে পারিনি তোরা দে একটু দুই এলাই আরো 100 বইয়েছ হ্যাঁ কতগুলো সাইকেল হাতে গেছে কাকিনা ওই দেখো ভালো লাগবে দেখি সবাই দুপুরের খাবার খেতে বসে গেছে, আমাদেরকেও বলছিল বসার জন্য। আমরা এখন খাবো না, মাত্র 1টা বাজে, আমরা 3টার দিকে খাবো। এত তাড়াতাড়ি খেতে ইচ্ছা করছে না। 11টার দিকে স্নান করে এসে 12টার দিকে একটু মুড়ি খেয়েছিলাম গতকালের তরকারি দিয়ে। ফুলকপি দিয়ে হেলনের ডাল রান্না করেছিলাম, ওই একটু তরকারি রেখে দিয়েছি আজ সকালবেলায় খাওয়ার জন্য। তো সকালবেলায় তো খেতে ইচ্ছা করছিল না, 12টার দিকে ক্ষুধা লেগেছিল তখন খেয়েছি। এখন ভাত খেতে ইচ্ছাও করছে না, তাই একটু দেরি করে খাবো। তারপরে ইয়া মোটা দিদা রয়েছে ওইটা দিদা হবে গেছে মিঙে এগুলো একাদশী দিদা আজ আপনারা আনে একাদশী যার আপনারা সবজি মিশি দই সিজাম আদি তো কাই না এখানে জমজমাট বাজার হচ্ছে, জমজমাটি বাজার। কয় কেজি আলু গো? 10 কেজি নি। আলুর নাম কি গুণ ডায়মন্ড না গোপাল দা আলুর নাম। গোপাল দা আমি শুনে তো ভালো লাগে আলুর নাম গোপাল দা বলে। মানি মতন তো হাতে চিনতে কি ভাগ্য কেন একবারে গদ্দুয়ারে বাজার। ফুলকপি কত করে? ফুলকপি
এক কেজি খাসি তো ব্যথা 100 টাকা। ও পেঁপে নাই, পেঁপে মিষ্টি কুমড়া নাই। ব্যাগ লই এলাই তো এরবি কিন্তু কাঁচা মরিচ টমেটো যা লাগে ব্যাগ লই এলো যে ক্রেতা গল আইসে যে কিছু থাকতো না ব্যাগ যাবে কই এটা তোরে কইছি না, আরে বড় বদি কি লাগবো কোথায় গেল কইলি কিন্তু সমস্যা আছে না। মাল তো হিন্দি বেশি 10 কিলো গেছে নাকি? ছোট বন্ধু না, ছোট বন্ধু না। 10 কিলো হইছে তো। গেছে নাকি? আলুগুলো সুন্দর আছে আবার এই গুন কি ডায়মন্ড নি রে? হ্যাঁ না কি আইগো নামা এখন যাইবো কই ডাইরেক্ট বাজার করতে আছো দেন মা এ ডাক্তার কাছে লই যায় ও ডাক্তারের কাছে নি নরে কি সেইয়া ঠান্ডা নি ওমা গো মা কোন ডাক্তারের কাছে নরে রাজুর কাছে না নিতিও সকালে রাজু হচ্ছে একটা পাস করা ডাক্তার নিতাম তো সকালেও নিতাম ইয়ের কাছে ইয়ার কিসে আরে বাবু রেডি কি বসে রয়েছে নি মানে কথা কাঁচা বাজার লয়ে নেবেন নি লইয়া লাগতো দাম বেশি তো না ব্যাকে মিলি না 50 টাকা বেশি হইব আর তাই তোর আর তেতু নাইলে আরো কম হাইতো আর এটা তোরা কিনে আছিস রে? এই এই না না লয়ে যাবো কই? লয়ে যাবো না। লয়ে যাবো এই এর যাবো। ওই আলু আলা কো কত 10 কেজি 100 টাকা এ ধর এর পর ক্যাশ 200 টাকা হ্যাঁ 200 টাকা না হইব আসলে কথা বাবরে আনে রোরের কি দয়া দেখছেন নি দুয়ারে ব্যাগ বাজার করিয়া লাইতেন আর না তো দিবি ভাঙা কোন দিলে লাল সাই দিতে 14 টাকা করে এ ফুলকপি আছে 30 টাকা ধরো না 40 টাকা পাইকারি দিছা গো পাইকারি 30 টাকা ওই তো না ভাই কেন আবার আর কাকা এদিকে কত করে আনবি তোরা এক কই দিবি হ্যাঁ হ্যাঁ না ওই তোর কাকা আনছে দেন হেগুন তো আরো তাজা হেগুন আর একটু দাম আচ্ছা বাকি এক দিন না সঞ্জয় আনছে 23 টাকা করে মোটে একটা ভাঙো দিলাম তো কত? 422 টাকা আচ্ছা তাহলে কত করে লইছিস ফুলকপি কত করে দিচ্ছ 35 টাকা দিচ্ছি। আর তাহলে দেন 35 হলে ঠিক আছে এ নাতি তোমার যদি ইয়ে কই আতে কি হলো বাদ রাখো আমি কি বসতে আপনাদের আগে বলে লাগতো না আইলো বলতে সারি কেজি তার পোয়া লাগবে আমরা এই হলো 250 টাকা কেন ভাই মোর দাঁড়াও না 250 আপনার কত আপনার 250 দিলে 10 কেজি 200 10 কেজি 250 কিনা 200 200 না রে কি আর 4 কেজি 100 4 কাল্লা লইলাম 5 কেজি 100 এই 500 কেজি আলু এটা না কাকি এটা গোল আলু লইছেন 5 কেজি 100 লম্বা ওইটা হচ্ছে কেন না ওই এটা তো 4.5 কেজি বেচে গেছে
না এটা কাটিয়ে এলাম কাঁচা মরিচ লইবা নাকি লইছেন নেত্রী দেখিলে মোড়ে এত এত টাকা ফুলকপি, তারপর কাঁচামরিচ আর বাঁধাকপি, তাহলে আর আলগন লাগলো না, হ্যাঁ ওজনও কমি গেছে মেলা কমে গেছে। সীতাকুণ্ডিয়া ন তোর বাপে আরো বালা গেন এনছে কেন তোর বাপে এনছে যেন এখন সীতাকুণ্ডিয়া এখন 14 টাকা এরা সই এখন কত রে সই এটা 60 টাকা কেজি বলে 60 টাকা বলে 14 টাকা করে গোপালে এনছে এখন এগুলো না আরে না হাত লাগাই আছে 14 টাকা করে ভাইয়া 7 235 টাকা কত এড়ে কাঁচামরিচ কত দিচ্ছেন? 60 টাকা কিনলে 60 টাকা 50 টাকা। আর 235 টাকা 30 টাকা আমরা মিয়া সে কত এত কথা কইন এড়ে দুগুলো এরিয়া 50 টাকা দাও। দাদা 70 টাকা 7 12 120 টাকা দেন না তো ইনি কোন আলু আলু এগুলোর লোকে কেন আলু সেট করছি আলু মামারে দিদি ভাই একটু খুলে দে